নমস্কার। 2024 এপ্রিল 2024 সালের এপ্রিল মাস ধনু রাশি এবং ধনু লগ্নের রাশি ভিত্তিক ফলাফল। রাশিফল যেটা আসলে মূলত গোচর ফল। আপনারা যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে শোনেন সেটাও কিন্তু আসলে গোচর ফল। গোচরে, ট্রানজিটে, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কি অবস্থানে থাকছে সেটাই হচ্ছে গোচর ফল, এবং সেই গোচর ফলের মাধ্যমেই কিন্তু আমাদের রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়। আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে, ডে টু ডে লাইফে, আমাদের প্রত্যেকটা দিনে, সপ্তাহে, মাসে গ্রহরা কিভাবে মুভ করছে, কোথায় অবস্থান করছে, তার মাধ্যমেই আমাদের কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য তৈরি হয়, যেটাকে আমরা খুব প্রচলিত ভাষায় রাশিফল বলে থাকি। প্রচলিত ভাষায় বললে সেটা রাশিফল, আর একটু অন্যরকম কিছু করে যদি বলি সেটাকে নানা রকম বিভিন্ন রকমের অন্যরকম ভাবে শব্দ বন্ধ দিয়ে সেটাকে কিন্তু আমরা খুব একটা স্পেশাল বা বিশেষ বা অন্যরকম ভাবেও কিন্তু আমরা উপস্থাপিত করতে পারি। যেটাই হোক না কেন আপনারা দেখবেন আসলে কিন্তু মূলত গোচর ফল, অর্থাৎ এই গোচর ফলটাই হচ্ছে রাশিফল। রাশিফল সারা বিশ্বে তাই অত্যন্ত জনপ্রিয়, কারণ এই গোচর ফল। ধনু রাশি, ধনু লগ্ন, তাদের জন্য এই এপ্রিল মাসে কি কোয়ালিটি অফ টাইম থাকছে বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে। ন্যাচারাল জোডিয়াকের যেটা 9th হাউস, সাইন স্যাজিটেরিয়াস। এটা দেখতে গেলে প্রথমেই আমরা যেটা বলবো তা হচ্ছে গ্রহদের অবস্থান। অধিপতি গ্রহ, ধনুরাশি ধনু লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি পঞ্চমে থাকছে পুরো মাস। সবচেয়ে উত্তম অবস্থান, অত্যন্ত শুভ ফল এই সময়কালে রাশি লগ্নের অধিপতি কিন্তু আপনাদের দিতে পারে। ধনুরাশি ধনু লগ্নের জন্য বুধ আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। বুধ 1 এপ্রিল আপনাদের পঞ্চমে বক্র গতিতে যাচ্ছে এবং 9th এপ্রিল 4th হাউসে চলে আসছে বক্র গতিতে, এবং সেখানে বুধ মার্গী গতিতে ফিরবে 25 এপ্রিল। রবি আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, ভাগ্যস্থানের অধিপতি গ্রহ। রবি প্রথম দুটি সপ্তাহ থাকছে চতুর্থে এবং তারপর শেষ দুটি সপ্তাহ থাকছে পঞ্চমে। রাহু চতুর্থে থাকছে পুরো মাস, কেতু দশমে থাকছে পুরো মাস। শুক্র প্রথম 3টি সপ্তাহ অর্থাৎ 25 এপ্রিল পর্যন্ত 4th হাউসে তুঙ্গ গৃহে অবস্থান করে থাকবে, আর তারপর শুক্র চলে আসবে পঞ্চমে 25 এপ্রিল। শনি 3rd হাউসে পুরো মাস থাকছে, এবং মঙ্গল অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ ধনুরাশি ধনু লগ্নের প্রথম 3টি সপ্তাহ অর্থাৎ 23rd এপ্রিল পর্যন্ত, এ মাসের 23 এপ্রিল পর্যন্ত 23rd এপ্রিল পর্যন্ত মঙ্গল থাকছে 3rd হাউসে, এবং তারপর মঙ্গল চলে আসছে চতুর্থ ঘরে, এবং সেখানে কিন্তু মঙ্গল রাহু যুক্ত হবে। তৃতীয় ঘরে উপচার স্থানে শনি মঙ্গল একত্রে অবস্থান করে থাকবে। ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা কোনো না কোনো ভাবে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, সাহস, কারেজ, বল, বিক্রম ইত্যাদি বৃদ্ধি পেতে চলেছে এই মাসে, এবং 5th হাউস পঞ্চম ঘর শক্তিশালী হয়ে থাকবে। রাহু বৃহস্পতি সংযোগ সংঘটিত হবে পঞ্চমে, ফলে এতে কিন্তু তারা কিছু প্রারব্ধের সুফল অতি অবশ্যই পাবে। কিন্তু 4th হাউসে নিচ বুধ, বক্রগতির বুধ রাহু যুক্ত হবে, সেখানে শুক্রও থাকবে ইত্যাদি কারণে কিন্তু তাদের ইনার মাইন্ডে স্বস্তির অভাব থাকবে, সেন্স অফ সিকিউরিটির অভাব থাকতে পারে। 4th হাউসে এই গ্রহ অবস্থানের কারণে মায়ের শরীর স্বাস্থ্যের হানি হতে পারে, চেস্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা তৈরি হতে পারে। বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। শরীর স্বাস্থ্যে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে 4th হাউসে যে অ্যাফ্লিকশন তাদের তৈরি হচ্ছে, এটা কিন্তু তাদের মানসিক ক্ষেত্রে একটা বিভিন্ন ভাবে একটা মানসিক দোলাচল, একটা অস্থিরতা, তাদের ইনার মাইন্ডে, ইমোশনাল মাইন্ডে একটা পেইন, সাফারিং ইত্যাদি কিন্তু দিতে পারে, এবং চেস্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা তাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। কোনো হার্টের সমস্যা, কোনো লাংয়ের সমস্যা তাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এবং বৃহস্পতি সবসময় যেটা আমাদের আপার অ্যাবডোমেনকে ইন্ডিকেট করে, ফলে আপার অ্যাবডোমেনের কোনো সমস্যা তাদের চেস্টের সমস্যারও কারণ তৈরি করে দিতে পারে ইত্যাদি সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ ইতিবাচক থাকবে। কোনো বিশেষ কারণে আয়ের ঘাটতি বা আয়ের ক্ষেত্রে কোনো অশুভের দিক কিন্তু বিশেষ থাকছে না। তবে 1 এপ্রিল থেকে 9 এপ্রিল এই সময়কাল কিন্তু আয়ের ক্ষেত্রে কিছুটা ওঠা নামা, কিছুটা ফ্লাকচুয়েশন তৈরি হতে পারে, কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে। 9 এপ্রিলের পর কিন্তু সেই ক্ষেত্রটি একটা জায়গায় রিমুভড হতে শুরু করবে। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র বিশেষ কোনো আলাদা রকমের কোনো অস্থিরতা তাদের দেবে না বা কোনো আধিক্য দেবে না। ব্যয় কিন্তু ইউজুয়ালি যেরকম হওয়া উচিত সেরকমই হবে। ব্যয়ের ক্ষেত্র নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনার জায়গা কিন্তু থাকছে না। তবে যেহেতু তাদের দ্বাদশের অধিপতি মঙ্গল তাদের পঞ্চমেরও অধিপতি, সে তাদের 3rd হাউসে অবস্থান করে থাকছে মঙ্গল, এর ফলে যেটা হতে পারে সেটা হলো যে বয়সে ছোট ভাই বোনেদের কারণে কিছু ব্যয়ের প্রয়োজন হতে পারে, বা কোথাও তাদের সেলফ প্রজেকশনের কারণে কোনো ব্যয়ের প্রয়োজন হতে পারে। সেখানে কিছু অর্থ ক্ষয়, অর্থহানি, অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে। এছাড়া আরো একটি দিক তাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, সেটা হচ্ছে যে সন্তানের কারণে কোনো ব্যয়ের প্রয়োজন কিন্তু হতে পারে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে ব্যয়ের ক্ষেত্রে কোনো আনইউজুয়াল ব্যয় বা অপচয়, ধনক্ষয় ইত্যাদির কিন্তু সম্ভাবনা যথেষ্ট কম, অ্যাটলিস্ট এই এপ্রিল মাসে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তাদের জন্য বলবো যথেষ্ট সতর্কতার প্রয়োজন। অতিরিক্ত সাহস বা অতিরিক্ত ঝুঁকি নিলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ 9 এপ্রিল থেকে পুরো এপ্রিল মাসটাই তাদের জন্য ফেভারেবল। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রে যথেষ্ট এই ক্ষেত্রে কিন্তু শুভ ফল তারা পেতে পারেন। যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে বিবাহের সিদ্ধান্ত নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে। কিন্তু প্রথম সপ্তাহটি প্রেম প্রীতির ক্ষেত্রে খুব একটা শুভ নয়। সেখানে কোনো কমিউনিকেশন গ্যাপ ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বিবাহিত, অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ, মতানৈক্য, দূরত্ব, ডিস্টেন্স, ক্ষোভ, গ্রিভান্স ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। সতর্ক থাকতে হবে বিশেষভাবে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু যত্নশীলতা প্রয়োজন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি বা কোনো শারীরিক গোলযোগও কিন্তু তৈরি হতে পারে। বিবাহের যারা অলরেডি বিবাহিত, সেখানে বিবাহিত জীবনে যেহেতু তাদের দাম্পত্য জীবনকে কন্ট্রোল করছে বুধ, এবং বুধ কিন্তু একেবারেই 9 এপ্রিল থেকে 25 এপ্রিল তাদের কোনোভাবেই দাম্পত্য জীবনে কোনো শুভ ফল দেবে না। একটা মতভেদ, মতানৈক্য, একটা বিতর্ক, বিবাদ ইত্যাদি কিন্তু তৈরি করে দিতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। স্বামী বা স্ত্রীর কোনো নিউরো পেন, কোনো নিউরো সমস্যা আকস্মিকভাবে কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো লাস্ট উইকস অত্যন্ত শুভ। মর্যাদা বৃদ্ধি, আপনাদের মেধা, মেরিটের একটা স্বীকৃতি লাভ, অ্যাপ্রিসিয়েটেড হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, যারা লিগাল অ্যাডভাইস দিয়ে থাকেন তাদের জন্য বলবো সতর্কতা প্রয়োজন। বিভিন্ন কারণে বিভিন্নভাবে সতর্কতা প্রয়োজন। রূঢ়তা, কর্কশতা, রূঢ় বাক্য প্রয়োগ, কর্কশ বাক্য প্রয়োগ তাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে একটা ছেদ বা হানি তৈরি করে দিতে পারে। ক্লায়েন্টদের সঙ্গে, মক্কেলদের সঙ্গে সম্পর্কে একটা বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু সতর্কতা প্রয়োজন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্সিয়াল বিভিন্ন ইনস্টিটিউটে কর্মরত, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, অত্যন্ত সতর্কতা প্রয়োজন।
9th এপ্রিল থেকে 25th এপ্রিল অত্যন্ত সতর্কতার প্রয়োজন। কোনো পারিবারিক অশান্তি বা ঝামেলা যেটা তাদের কর্মজীবনে কর্মক্ষেত্রেও তার কিন্তু একটা প্রভাব তৈরি হয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, যারা ক্রিয়েটিভ লেখালেখি করে থাকেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, শুক্র কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। সতর্ক থাকতে হবে। কোন যোগাযোগের মাধ্যমে বিশেষ শুভ ফল এই সময়কালে তারা পাবেন। মায়ের ফেভার তারা এই সময়কালে পেতে পারেন এবং কোনো বন্ধু বান্ধব, কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি, তাদের মাধ্যমে একটা ভালো যোগাযোগ, একটা বিশেষ কোনো সুযোগ সুবিধার সম্ভাবনা এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস ফেভারে থাকছে, কিন্তু প্রথম 2টি সপ্তাহ বিশেষ রকমের বিরোধিতা, অপোজিশন, শত্রুতার সম্মুখীন হবার সম্ভাবনা। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সময়ের ফেভার আপনারা পাবেন, ঝুঁকি নিতে পারেন কিন্তু সতর্কতার সঙ্গে। বেসরকারি ক্ষেত্রের মানুষরা নানাভাবে কিন্তু শুভ ফল এই মাসে পেতে পারেন। বিদেশ যাত্রা, দূরযাত্রারও সম্ভাবনা থাকছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রারব্ধের শুভ ফল পাবেন। বাক্য প্রয়োগে যদি সতর্ক থাকতে পারেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি সতর্ক থাকতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন এ মাসের শেষ 2টি সপ্তাহে। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো সময় এ মাসে আপনাদের জন্য খুব একটা কিন্তু ফেভারে থাকছে না। ব্যাড ইনভেস্টমেন্ট, কারুর দ্বারা প্রভাবিত হয়ে, ইনফ্লুয়েন্সড হয়ে অর্থ নষ্ট হতে পারে, ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে। বিশেষ সতর্কতা প্রয়োজন। যে কোনো কারণে লোভান্বিত হয়ে, প্রভাবিত হয়ে অর্থহানির যোগ কিন্তু রয়েছে। যারা এই মুহূর্তে কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য বলবো এ মাসের প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। লাস্ট উইক কিন্তু আপনাদের খুব একটা ফেভারে থাকছে না। যারা এই মুহূর্তে কোনো বিদেশে যেতে চাইছেন উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে, লাস্ট 2 উইকস আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে চিন্তা ভাবনার প্রয়োজন এই মাসে। সন্তানের প্রতি যথেষ্ট একটা লক্ষ্য রাখা প্রয়োজন। সন্তান সম্পর্কে কিছু অ্যাংজাইটি তৈরি হতে পারে, চিন্তা ভাবনা নতুন করে নেওয়ার প্রয়োজন হতে পারে, নতুন সিদ্ধান্ত নেওয়ার কিন্তু প্রয়োজন হতে পারে। সন্তান সম্পর্কে এই মাসে আপনাদের বিশেষভাবে কনসার্ন কিন্তু থাকতে হবে। পারিবারিক ক্ষেত্রে লাস্ট উইকে কিছুটা গোলযোগ, উত্তেজনা, অস্থিরতা, স্বস্তিহীনতা তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের বিশেষ যত্নশীলতা প্রয়োজন। এবং যারা এই মুহূর্তে কোনো হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে কোথাও কোনো ভাবে যদি কোনো টাকা এইরকম ভাবে, যেটা যে অর্থ প্রাপ্য, আপনাদের প্রাপ্য, সেই অর্থ কিন্তু নষ্ট হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। যারা পড়ানোর কাজ করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, যারা কোনো ফ্যাকাল্টি হিসেবে কোনো ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এক্সেলেন্ট সময় তাদের জন্য। প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহটি যদি বাদ দিই, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ আপনাদের জন্য অতীব শুভ। মান, মর্যাদা, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, অ্যাপ্রিসিয়েটেড হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে কর্মক্ষেত্রে, কর্মজীবনে লাস্ট 2 উইকস আপনাদের বিশেষ কোনো মর্যাদা বৃদ্ধির একটা ক্ষেত্র তৈরি করে দিতে পারে। যারা এই মুহূর্তে কোনো একটা বিশেষ কারণে কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য বলবো 14th এপ্রিল থেকে পুরো মাসটাই কিন্তু আপনাদের ফেভারে থাকছে। কয়েকটি রং বা কালারকে আপনারা গুরুত্ব দিতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে।
বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। এই রংগুলো আপনাদের বিভিন্ন ভাবে শুভ ফল দেবে। হালকা গোলাপি রং এবং হালকা হলুদ রং বিভিন্ন ভাবে সময়ের একটা দাক্ষিণ্য, একটা ফেভার আপনাদের জন্য এনে দেবে। অতি অবশ্যই ব্রাউন এবং ব্লু এই দুটো রংকে এই মাসে আপনাদের পরিহার করে চলতে হবে, অ্যাভয়েড করে চলতে হবে। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এই এপ্রিল মাসে। সেই ডেটগুলোর মধ্যে হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, তার সঙ্গে সঙ্গে 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ এবং 27 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তবে বৃহস্পতি এবং রবির সংযোগ এ মাসের শেষ দুটি সপ্তাহে আপনাদের কিন্তু নানা রকম ভাবে শুভ ফল দেবে। বিভিন্ন ভাবে অনেক প্রতিকূলতা, পারিবারিক ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করতে 14 এপ্রিলের পর থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সক্ষম হবেন। নমস্কার।